আমি মোহাম্মদ কাইম ইসলাম শান্ত। এখন আছি বনানীতে ডিউটিতে আছি। তো এই হইতেছে আমার গাড়ি, পাশেই একটা দেখতেছেন যে অডি পড়ে আছে। এটা হয়তো বা কারো স্বপ্ন, বাট এখন এটার ওনার, সে এটার কোনো খোঁজ খবর রাখতেছে না। গাড়িটা প্রায় 2 মাস ধরে পড়ে আছে। তো 2 মাস ধরে পড়ে আছে, আর এগুলো হইতেছে আমাদের স্বপ্ন। এগুলো চালানো একটা স্বপ্ন ধরতে পারেন। আর কেনা তো অনেক, আল্লাহ যেদিন সামর্থ্য দিবে ওই দিন হয়তো বা কিনতে পারবো। এখন বনানীতে আসছি। স্যার আসলে স্যারকে নিয়ে যাবো হইতেছে মতিঝিল যাওয়ার পর ওইখানে স্যারের মিটিং আছে। মিটিং শেষ করে হয়তো বা আবার বনানী আসবো। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা অনেক জ্যাম। আর সব থেকে বড় কথা হইতেছে যারা সিএনজি গ্যাসে আমরা গাড়ি চালাই, তাদের অবস্থা খুবই খারাপ। মানে গ্যাস পাওয়াই যায় না। ধরেন যে সকাল 7:30 দিকে আমি গ্যাসে সিরিয়াল দিছি, 8:45 বাজছে আমার গ্যাস পাইতে। তো আমি কখন স্যারকে পিক করার কথা এয়ারপোর্ট থেকে 9:20-এ, তারপর আমি 8:45-এ গ্যাস শেষ করছি, গ্যাস নেওয়া। তারপর 45-এ শেষ করে স্যাররে নিয়ে উদ্দেশ্যে রওনা দিছি। তারপর এলিভেটরে উঠলাম, মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, যার কারণে এলিভেটরে যেতে পারছি। এলিভেটরে ওঠার পর মোটামুটি স্যারকে 15 মিনিট লেট করানোর পরে, স্যার 15 মিনিট দাঁড়ায় ছিল, আমি স্যারের কাছে সরি বলছি। তো যাওয়ার পর স্যার বললো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই শান্ত। এরপর স্যার আমাকে একটা ইউএস বাংলার প্যাকেট দিল, বিমানের যে দেয় আর কি নাস্তা, ওইটা বললো যে নাস্তা করে নিও। দেন এখন আছি বনানীতে, স্যারকে নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিই। এই হইতেছে আমার গাড়ি। তো আজকের মতো মোটামুটি ডিউটি শেষ পর্যায়ে মতিঝিল গেছিলাম, ওইখানে সারাদিন ছিলাম। এখন বাজে বিকাল 5টা। এখন গাড়ি নিয়ে আসছি। আর হইতেছে সেই গাড়িটার ব্যাপারে বলছিলাম, যে সবার স্বপ্ন। সেই গাড়িটা একবারে ধুলাবালির জন্য রয়েছে, প্রায় 2 মাস যাবত এটা পড়া। গাড়ির যে ওনার, সে হয়তো বা দেশের বাইরে চলে গেছে আর কি। কবে আসবে শিওর জানা নেই, বাট এই হইতেছে গাড়ি, আমার গাড়ি। সারাদিন ডিউটি শেষ, এখন বাসায় চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই হইতেছে গ্যাসের সিএনজি আর কি জ্যামের অবস্থা। প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়ায় আছি তেজগাঁও সাউদার্ন সিএনজি পাম্পে আর কি। আমার পিছনে না হইলেও আরও ধরেন যে কয়টা 40 থেকে 50টা গাড়ি আছে আমার পিছনে সিরিয়াল দেওয়া। তারা সবাই গ্যাস নিতে সিরিয়াল দিয়ে রাখে। দেখতেছেন আরো নতুন গাড়ি যেতেছে সিরিয়াল দিতে। গ্যাসের এত সিরিয়াল, এখন না পারতে কতক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় থাকবো। গ্যাস নিতে গেলে আপনার ধরেন যে কি বলে, গ্যাস সিরিয়ালে ধরতেই 100 টাকার গ্যাস খরচ হয়ে যায়, শুধুমাত্র আপনার গ্যাসের লাইনে স্টার্ট অফ করো অন করো। এখন না পারতে এসি ছেড়ে রাখছি। এই হইতেছে বাংলাদেশের বর্তমান অবস্থা। কিন্তু এখন এত সিরিয়াল ধরার পরও কষ্ট লাগতো না, যদি আপনার ধরেন যে সিএনজি পাম্পে যায় যদি ফুল প্রেশারটা পাইতাম, 200 প্রেশারে যদি গ্যাস নিতে পারতাম। 60 সিলিন্ডারে গ্যাস ঢুকে হইতেছে ধরেন 600 টাকার, কিন্তু আমি এখন আমার সিলিন্ডার পুরাই খালি, একেবারেই খালি। তো এখন যদি আমি গ্যাস নিতে যাই, বরঞ্চ 150 প্রেশার পাবো। যে জায়গায় আমার 600 থেকে 650 টাকার গ্যাস ঢোকার কথা, ওইখানে ঢুকবে হইতেছে 350 থেকে 400 টাকার গ্যাস। তো আমি এতক্ষণ যে সময় দিলাম, প্রায় কিছু গ্যাসও শেষ হইলো আমার সিরিয়ালে, এখন আবার এসি ছেড়ে রাখছি। কি একটা অবস্থা!